ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ সকলকে ইজ্জতের সাথে হায়াত দান করুক, সকলে বলুন আমিন। মাশাআল্লাহ, দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। আমার ভাই জানাব হযরতুল আল্লাম বাকি বিল্লাহ সাহেব অনেক গভীর আলোচনা আপনাদের সামনে করেছেন। এখন একটু বরকত হাসিলের জন্য, বরকত হাসিল সম্পর্কে তো আপনারা শুনলেন এতক্ষণ। এই বরকত হাসিলের জন্য আমিও একটু আপনাদের এই জলসায় এসে শরীক হলাম। আল্লাহ আমাদের সকলকে ফায়জিয়াব করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ওলি আল্লাহর এবং तमाम আউলিয়াদের নেক তাওয়াজ্জুহ নসিব করুক, সকলে বলুন আমিন। আমরা জিয়ারত করেছি বড় বড় ওলি আউলিয়ার দরবারে, যে আমরা জিয়ারত করে থাকি। কেন আসলাম আল্লাহর ওলির জলসায়? ইন্নী লাতাবারাকা বিহানিফাতিন আজিউ ইলা কবরিহি ফাসাল্লাইতু রাকাতাইন ফাসালতুল্লাহ ফাতুবদা সারিয়ান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি স্টার্ট পরে করছি, আগে কেন ইসলাম একটু বুঝে নিন। কথা বুঝতে পারছেন না? চার ইমামের এক ইমাম। যারা ইমাম মানেন না আলাদা ব্যাপার, যাদেরকে মানা হচ্ছে ওয়াজিব আল্লাহর কোরআন অনুযায়ী। আল্লাহ বলছেন কাল কিয়ামতের ময়দানে তোমার নয়, যাদের নাম ধরে ডাকা হবে, যাদেরকে কোরআন বলছে ওলিয়া মুর্শিদা, যাদেরকে কোরআন বলছে উলিল আমর, ইয়াউমা ইনাদি কুল্লু উনাসিন বিইমামিহিম। এত শত কথা আল্লাহ যাদের জন্য নাজিল করেছেন, বলেছেন, রাসূল আমার বলেছেন, সেই ওলির দরবারে কেন এলাম? চার ইমামের এক ইমাম। ইমাম শাফি বলছেন ইন্নী লাতাবারাকা বিহানিফাতিন আজিউ ইলা কবরিহি। আমি কখনো কখনো বরকত হাসিলের জন্য ফিলিস্তিন থেকে বাগদাদ শরীফে ইমাম আজম আবু হানিফার মাজারে যেয়ে থাকি। ফাসাল্লাইতু রাকাতাইহি, শুধু তাই নয়, আমি সেখানে যে সালাতুল হাজাতের 2 রাকাত নামাজ পড়ে থাকি। ফাসালতুল্লাহ ফাতুবদা সারিয়ান, সাথে সাথে আমি ওখানে যে জিয়ারত করি আর বড় ইমামের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার দোয়াটাকে তাড়াতাড়ি কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোন আলেম, উলামা, হুজুর, হযরতজি, মুবাল্লিগ, আমির সাহেব এই কওলটাকে মিথ্যা বা ভুল সাব্যস্ত করতে পারবেন না। চ্যালেঞ্জ রইল তার কাছে আমার। সেই ওলি আউলিয়ার দরবারে আমরা এসেছি, আর এইরূপ নেক জায়গায়, পবিত্র জায়গায় যে দোয়া চাইলে আল্লাহ দোয়াটা তাড়াতাড়ি কবুল করেন। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবথেকে বেশি হাদিস যিনি riwayat করেছেন, আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছে। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা কাফেলা এসে হাজির হলো। জিজ্ঞাসা করছেন কোথা থেকে আসছেন আপনারা? বলছে আমরা বাগদাদ থেকে আসছি। বলছে ইরাকের বাগদাদ? বলছে জি হুজুর। বসরা শহর চেনেন? বলছে জি হুজুর চিনি। ওই বসরা শহরের পাশে উবাল্লা বলে একটা গ্রাম আছে, গ্রামটা চেনেন? বলছে বেশক চিনি। ওই গ্রামের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদে আশআর চেনেন? বলছে জি হুজুর চিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সবথেকে বেশি যিনি হাদিস riwayat করেছেন, তিনি কি বলছে জানেন? মান ইয়াদমানলি মিনকুম আইয়ুসাল্লি ফি মসজিদিল আশআর রাকাতাইন ওয়া ইয়াকুলু হাযিহি লিআবি হুরায়রা।
তোমাদের মধ্যে কেমন আছো? মান ইয়াদমানলি মিনকুম, তোমাদের মধ্যে কেমন আছো? আমি রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রার তরফ থেকে একটা কাজের দায়িত্ব নেবে। কাজটা কি? ওই মসজিদে আশার নামক মসজিদে যে 2 রাকাত নফল নামাজ পড়বে আর বলবে, আমার আল্লাহ এই নফল নামাজের সওয়াবটা মক্কায় রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রার রূহে বখশে দিলাম। কার রূহে বখশাতে বললেন? বলেন না গো, আবু হুরায়রার রূহে। হযরতে আবু হুরায়রা কোথায় দাঁড়িয়ে আছেন? কাবার সামনে। আমার ওয়াজ বুঝে গেছেন তো নাকি? তো আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছে, দোয়া চাইলে কাবার সামনে যে চাইবে তো সেই বসরা দেশে পাঠালো কেন? দোয়া যদি চাইতে হয় আল্লাহর কাবার গ্লাভ ধরে দোয়া চাইবে, খানা কাবার সামনে নামাজ পড়ে দোয়া চাইবে। বসরা দেশের উবাল্লা গ্রামের ভেতরে একটা মসজিদে যে দোয়া চাইতে বললেন কেন? سمعت خليلي أبي القاسم صلى الله تعالى عليه وسلم إن الله يبعث في مسجد الأشعار يوم القيامة شهداء بدر। আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি কাল কিয়ামতের ময়দানে ওই মসজিদে আশার নামক মসজিদ থেকে বদরের যুদ্ধে শহীদদেরকে তোলা হবে। ওই জায়গাটা বড় মোতাবারক জায়গা। শহীদরা কিন্তু নবী নয়, শহীদরা কাবা নয়, শহীদরা কিন্তু খোদা না, শহীদরা হলো ওলি। ওই জায়গায় যে দোয়া চাইবে আল্লাহ তাআলা ওই মুতাবাররক জায়গায় দোয়া চাওয়ার ওসিলায় আল্লাহ দোয়াটাকে তাড়াতাড়ি কবুল করে নেবে। কথা বোঝা গেছে? শহীদরা কিন্তু নবী নয়, শহীদদের জন্য কোরআন এসেছে, ওলিদের জন্য কোরআন এসেছে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা ওয়াইস কারানির দরবারেও পাঠিয়েছিলেন সাহাবায়ে কেরামদের, যার মধ্যে ওমর ফারুকের উপরে হুকুম এসেছিল। ওয়াইসে কারানি কিন্তু সাহাবা নয়, নবী নয়। কথা বুঝতে পারছেন তো নাকি? তারপরে আমার আল্লাহ বলছেন মান বাগাল ওয়ালিয়া আবগাবাহুল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামা। এই দুনিয়ার মানুষেরা সাবধান হয়ে যাও, তোমরা দুনিয়ার জমিনেতে যদি কোনো ওলির সাথে বাগাওয়াত করো, কোন ওলির সাথে যদি তোমরা দ্বন্দ্ব করো, ওলির বিরুদ্ধে কথা বলো, আবগাবাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা তৈরি হও, কিয়ামতের দিনে আমি আল্লাহর সাথে তোমাদের যুদ্ধ করতে হবে। যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে পারো তবেই জান্নাত পাবে। আল্লাহ বলছেন সেদিনে আমি ওলির হয়ে যুদ্ধ করব, আর ওলিদের বিরোধিতায় যারা আছে তাদেরকে আমার সাথে যুদ্ধ করতে হবে। কি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? যার জন্য আমরা একটু ওলিয়া উলিয়াদেরকে ভালোবেসে থাকি, ওয়ারাসাতুল আম্বিয়া যারা তাদের দরবারে একটু আমরা যেয়ে থাকি, পবিত্র স্থানগুলোতে আমরা একটু যাই। বড় বড় ওলিয়া উলিয়ারা গেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষও উসমান হারুনির দরবারে 20টা বছর কাটিয়ে দিয়েছে। যদি ঘাড়ে মাজাল থেকে রক্ত থাকে তো বলুন তো খাজা বাবার কোনো দরকার ছিল না, ভুল করেছে? পারবেন না। একের পর এক কোথাকার ইফতার গো, আবার কি হুজুর আমরা নিম্নলিখিত বিষয়ে শরীয়ত সম্মত ফতোয়া জানতে চাই, আশা করি সমস্যাবলীর সমাধান করে চিরবাধিত করিবেন। এখন ওয়াজি আরম্ভ হলনি, এখন সমস্যার সমাধান হচ্ছে। সমস্যা থাকলে সমাধান হবে, টেনশন নেবেন না। সমস্যা তৈরি হয়েছে সমাধানের জন্য। কি কথা ঠিক না ভুল বলছি? সমস্যা তৈরি হয়েছে সমাধানের জন্য, আর মোক্ষম সমাধান হওয়ার পরেও সেই সমাধান যদি সমাধান মনে না হয়, কান করেছি কুলো, কি বলে না এটা বাংলা কথা না, পিট করেছি কুলো, যত কিলো বিকিলো, শেষ বেলায় কেস সেরকম হয়ে যাবে। যাক, তো আমরা এখানে এসে কেন বসেছি বুঝতে পারছেন?
ওলি আউলিয়ার দরবারেতে গেলে ফাইজিয়াব হওয়া যায়, তার জন্য আমরা এখানে এসে বসেছি। আর ওলিদের সঙ্গে যারা বাগাওয়াত করবে, আল্লাহ তাআলা বলছে তোমরা যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। ওলিদের বিরুদ্ধে তোমরা লড়েছো, কিয়ামতের দিনে আমি আল্লাহর সাথে তোমাদের যুদ্ধ করতে হবে। পারা যাবে তো নাকি গো? আল্লাহর সাথে পারবো না যুদ্ধ করে? আল্লাহ সাবধান করে দিয়েছে, তোরা তৈরি হ, আমি আল্লাহ আমার সাথে তোদের যুদ্ধ করতে হবে। দরকার নেই বাবা, আমরা ওলিদের দামান ধরেছি, ওলিদেরকে ভালোবাসি, আর এমনি ভালোবাসি না। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এমনি ভালোবাসি না। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি আল মুমিনু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এমনি ভালোবাসি না। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ মা লা তারাউনা, এরা প্রকৃত মুমিন, প্রকৃত আল্লাহ ওয়ালা, এরা যে নূরের ভিতর দিয়ে দেখতে পায়, এদের ব্যাপারটাই কিছু আলাদা। তাই আমরা এদের দরবারে যে একটু মজা পাই, কি গো মজা পাই কি পাই না? যার জন্য রাত জেগে ঠান্ডার রাতে আমরা এই পবিত্র মাহফিলে এসে বসে আছি, কারণ ফাইজিয়াব হবো তার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আযীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আরো আদবের সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মাশাআল্লাহ, সমবেত সুধী, জ্ঞানী গুণী, দিন দরদি, ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজুটি আমার প্রিয় বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে ইকরাম, হাজিরান মাজলিস, বড় আনন্দের বিষয়, আল্লাহ প্রতি বছরের ন্যায় এই বছরেও আমাদেরকে এই পুত পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল ইসালে সওয়াবের মজলিসে এসে হাজির করেছেন। উক্ত সবাই মা আল্লাহওয়ালা, পার্শ্ববর্তী মহল্লা, এমনকি আমি দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে বহু ভাই এসে বসে আছে। আমাদের উদ্দেশ্য কিছু আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আজকার শুনবো, ওয়াজ নসিহত শুনবো, দিন ইসলাম সারা শরীয়তের কিছু শিক্ষা বা জ্ঞান আমরা অর্জন করব, এই ভাবনা সাথে সাথে ওলি আল্লাহর দরবারেতে এসেছি। আমরা একটু ফাইজিয়াব হব, বরকত হাসিল করব। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত শুনলেন, শুনে আপনারা রীতিমতো মুগ্ধ হলেন। এখন আমি চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব, কেন আপনাদেরকে শোনাবার মতো নতুন করে আর কোন ওয়াজ আমাদের কাছে বাকি নেই। যতদূর মুখ চেনা মানুষ আমি দেখতে পাচ্ছি আপনাদের সব শোনা হয়ে গেছে, আর কি শোনাবো? তবে একটা সমস্যা, বর্তমান যুব সন্ধিক্ষণ যেটা আমাদের কাছে বড় গম্ভীর হয়ে উঠেছে, ইয়াংস্টার্স, নতুন জেনারেশনের কাছে, বাপ পুরনো হলে পাল্টে দাও, বুঝতে পারছেন না?
বাপ পুরনো হলে পাল্টে দাও, নতুন মানে বাপ বলতে আমি এখানে নীতি বুঝাতে চাচ্ছি। এখন আবার নতুন করে প্রশ্ন এসছে জওয়ান যুবকদের কাছে, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা ঠিক, কোনটা ভুল। আবার নতুন করে মাথায় গুলোবার জন্য কিছু মানুষ বার হয়ে গেছে। কারণ এতদিনের ঠিক গুলো এখন হচ্ছে ভুল, এতদিনের ন্যায় গুলো এখন হচ্ছে অন্যায়, এতদিনের ভালো গুলো এখন হচ্ছে খারাপ। এতই যদি আপনাদের শখ থাকে, ডাইরেক্ট বলে দিন বড় পীর সাহেব যা করে গেছে তার ঈমান চলে গেছে। নাউজুবিল্লাহ। ডাইরেক্ট বলে দিন খাজা সাহেবের ঈমান চলে গেছে, ডাইরেক্ট বলে দিন পীর আবু বকরের ঈমান নেই, ডাইরেক্ট বলে দিন পাঁচ হুজুরের ঈমান নেই। কারণ আজ আমরা যে নীতি মেনে চলছি, সারা পৃথিবীর বুকে 96.4%, 100 জনের মধ্যে 97টা মুসলমান ওই একই নীতি মেনে চলে। যদি বলেন পেলেন কোথায়, এটা হলো পরিসংখ্যান, এটা হলো তথ্য। আর আপনারা জানেন বেরাব তথ্য ছাড়া কোনোদিন আপনাদের শোনাবে না। প্রমাণ করতে পারবো বলে তাই বললাম। 100 জনের মধ্যে 97 জন মুসলমান আজকে আমরা যে নীতি মেনে চলি, দাদা হুজুর পীর কেবলার ওই একই নীতি মেনে চলে। অনেকে প্রশ্ন করে এই সিলসিলায় ফুরপুরা শরীফ, সিলসিলায় ফুরপুরা আপনারা যে বলছেন, এই ফুরপুরা সিলসিলা কি সারা পৃথিবীতে আছে? দেখবেন আমাদেরকে অনেকে প্রশ্ন করে। আমাকে উলুবেড়িয়া মাদ্রাসায় কেউ ছিলেন আপনারা, আমাকে প্রশ্নটা করেছিল। লক্ষাধিক মানুষ কাগজে প্রশ্ন লিখে পাঠিয়েছে, এই ফুরপুরা সিলসিলা বলছেন দাদা হুজুর কেবলার এই সিলসিলা কি সারা পৃথিবীতে আছে? তো আমি বলেছিলাম না, আমার দাদা হুজুরের সিলসিলা সারা পৃথিবীতে নেই। কারণ মুজাদ্দেদ জামানকে, দাদা হুজুর কেবলাকে আল্লাহ পূর্ব ভারতের জন্য মুজাদ্দেদ করে পাঠিয়েছিলেন। তার বেলায়েতের আলো, তার ভক্ত সারা পৃথিবীতে আছে, কিন্তু সিলসিলায় ফুরপুরা পূর্ব ভারতের মধ্যেই সীমাবদ্ধ। পূর্ব ভারতের মধ্যে। তাহলে পূর্ব ভারতের বাইরে আমেরিকা, জাপান, জার্মান, ফ্রান্স, ইটালি, এখানেই হচ্ছে বুঝার। ফুরপুরা সিলসিলা এখানে আছে, কিন্তু ফুরপুরা সিলসিলাটা কি? একদল বলছে সালাম দাঁড়িয়ে পড়া ওয়াজিব, আর তাবলীগ জামাতেরা বলছে নাজায়েজ হারাম। আমার দাদা হুজুর কেবলা বললেন, বাবা ওয়াজিবও করতে যেও না আর হারামও করতে যেও না। এই যারা বলছে ওয়াজিব, ওটাকে বলছে তাফরিদ, ইফরাদ, বাড়াবাড়ি। আর যারা বলছে নাজায়েজ হারাম, এটাকে বলে তাফরিদ, একদম ছাড়াছাড়ি। আমার দাদা হুজুরের সিলসিলা হলো বাইনাল ইফরাদ ওয়াত তাফরিদ, অর্থাৎ ছাড়াছাড়িতেও নেই আর বাড়াবাড়িতেও নেই। বাবা ওয়াজিবও নয় আর হারামও নয়। এক কাজ করো, ভালো কাজ, মুস্তাহসান কাজ, নবীকে সম্মান দেয়া কাজ করলে সওয়াব আছে, তোমরা সকলে মিলে করো। বলুন না সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সারা পৃথিবীতে ওয়াজিবেও নেই আর হারামেও নেই। সারা পৃথিবীর মধ্যে 100টায় 97টা মানুষ এই নীতি মেনে চলে। আমি একটা বুঝালাম আপনাদের। এটা আসল হচ্ছে দাদা হুজুরের সিলসিলাটা, আসল হচ্ছে বাইনাল ইফরাদ ওয়াত তাফরিদ। একদল বলছে মিলাদুন নবী নাজায়েজ হারাম, মিলাদুন নবী করা যাবে না, শ্রীকৃষ্ণের জন্মদিনের মতো হয়। বলুন নাউজুবিল্লাহ। টিভিতে বলছে না, যাদেরকে ফলো করছে আজ বহু মানুষ। বিদ্যাকে ফ্লাশ করতে চাচ্ছে যারা, তারা মনে করছে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তথা সারা পৃথিবীতে বর্তমানে এমনকি সৌদি আরবের জমিনেতেও এবছরে 72% মিলাদুন নবী হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যেখানে ওয়াহাবিয়াতের জড়, ওই সৌদিতে 72% মিলাদুন নবী হয়েছে। আমার দাদা হুজুরের নীতি হলো বাইনাল ইফরাদ ওয়াত তাফরিদ, মধ্যপন্থা অবলম্বন করা। এই মানুষ 100টায় 97টা। এখন আমি আপনাকে বলতে পারি, পানির বোতলটা দিন, বোতলটা, বোতল, হ্যাঁ ওইটা দিন। আপনারা বলুন তো এটা কি? কেন জল না? এটা জল কেন? এটা ওয়াটার না?
বুঝতে পারছেন আপনারা? কেন এটা মাউন নয়, এটা মুইয়া নয়, এটা ওয়াগা নয়, এটা আব নয়, এটা নীর নয়, এটা বাড়ি নয়, এটা বৃষ্টি নয়। কি আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? জি ভাইজান, একটা মুরব্বী সেদিনে উলুবেড়িয়ায় উঠে বলেছিল, আল্লাহর রহমত পানি মাটির নিচে থেকে বেরোয়, গরমকালে খেলে জান ঠান্ডা হয়, বাপ এটা সেই জিনিস। চাচা তুমি ঠিক বলেছ, চাচা ঠিক বলেছ। তাহলে এটা বাঙালির কল থেকে বার হলে জল, এটা ইংরেজের কল থেকে বার হলে ওয়াটার, এটা কবির কল থেকে বার হলে নীর বা বাড়ি, এটা আরবির কল থেকে বার হলে মাউন, এটা বদুয়ার কল থেকে বার হলে মুইয়া, এটা ফ্রান্সের কল থেকে বার হলে বাগা, এটা পার্সিয়ানের কল থেকে বার হলে আম, এটা আপনার কি বলে আমার আপনার উর্দু ভাষীর কল থেকে বার হলে পানি। আসলে জিনিসটা এক। যেমন সিলসিলায় ফুরফুরা শরীফ, বাইনাল ইফরাদি ওয়াত তাফরিদ পূর্ব ভারতে এটার নাম হলো সিলসিলায় ফুরফুরা। এই বাইনাল ইফরাদি ওয়াত তাফরিদ মিশরে এটার নাম হলো বায়ান বায়ান। এই বাইনাল ইফরাদি ওয়াত তাফরিদ দাদা হুজুরের নীতি যেটা তুরস্কে, এটার নাম মারকাজে সুন্নিয়াত। এই বাইনাল ইফরাদি ওয়াত তাফরিদ আমাদের নীতি যেটা সৌদিতে, ওটা বায়ান। আসলে এই নীতির মানুষ সারা পৃথিবীটায় 100টায় 97টা, এক এক দেশে এক এক নাম। পূর্ব ভারতের নাম সিলসিলায় ফুরফুরা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পেরেছেন? এবার যদি আপনি এটাকে নিয়ে আমার সাথে চ্যালেঞ্জে আসেন, তাহলে আমার সামনে আসতে হবে। আমি একদম গুন্ডায় কড়াই প্রমাণ করে দেবো এই নীতির মানুষ সারা ওয়ার্ল্ডে কোথায় কোথায় আছে। আর বাকি রইল 3.4%, মানে 3% বাকি রইল আদার্স। 3% হলো আদার্স। এদেরকে বলা হয় হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফলোয়ার। এখন ইমাম আজম আবু হানিফা কে? বলি ইমামরা কি নবীদের যুগে ছিল? ইমামরা কি সাহাবাদের যুগে ছিল? পড়াশোনা আরো ভালো করে করতে হবে। ইমামে আজম আবু হানিফার জমানা কোন জমানা ছিল আপনারা জানেন? আল্লাহর রাসূলের 21 জন সাহাবা যখন হায়াতে ছিলেন, ইমাম আবু হানিফা তখন জন্ম নিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি তিনি ইমামও হয়ে গেছেন। তাহলে ইমাম আজম আবু হানিফা এই যুগ না, সাহাবাদের যুগের মানুষ ছিলেন। এগুলো আমাদের অনেকের জানা নাই। যদি ব্যান্ড হয়ে যেত সেদিনে ব্যান্ড হয়ে যেত। মওদুদি যে আসলো আমাদের কাছে, আবুল আলা মওদুদির নীতি ভ্রান্ত নীতি, নাসিরউদ্দিন আলবানীর নীতি ভ্রান্ত নীতি। ফতোয়ায়ে কুয়েতিয়া খুলে দেখুন, যার মধ্যে এই দলের নীতি প্রকাশ করতে যে বলছে কিতাবুত তাফসীর বুখারী শরীফের এই আয়াত 77 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নাসিরউদ্দিন আলবানী বলছে এই ব্যাখ্যাটা হচ্ছে মুমিন মুসলমানের নয়, এটা কুফরি মতবাদের ব্যাখ্যা। ইমাম হযরতে আপনার বুখারীকে কাফের বলে আখ্যায়িত করা হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এর নীতির মধ্যে পড়ছে আল্লাহ রাসূলের স্ত্রীরা জেনায় পর্যন্ত লিপ্ত হতে পারে। বলুন নাউজুবিল্লাহ। যার জন্য আমরা ওই ভ্রান্ত মতবাদকে দূর করে ছুড়ে ফেলে দিয়েছি। এর প্রমাণ আমার কাছে আছে। আমরা নিয়েছি কোনটা? আমরা নবী পাগল মানুষ, রাসূলকে ভালোবাসি। এই ওয়াজ সবার পছন্দ হবে না। বিশেষ করে কোরআন বলছে সুম্মুন বুকবুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, কানা কালা অন্ধ তারা আর ফিরবে না। কোরআন বলছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের অন্তরে ব্যারাম আছে, যত বলবে ব্যারাম বাড়বে, ওরা ভালো হবে না। সোনার মজলিসে আমরা এসে বসেছি, এমনকি এই মজলিসকেও তুলনা করতে গিয়ে ডক্টর জাকির নায়েকের চেলা বলছে মিলাদুন নবী হচ্ছে, ওদিকে শ্রীকৃষ্ণের জন্মদিনও হচ্ছে, তফাৎ কোথায়? বলুন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমার রাসূলের মিলাদ শ্রীকৃষ্ণের জন্মদিনের সমতুল্য। তাদের জায়গায় আছে, তাদের শ্রদ্ধা তারা করে, খ্রিস্টানদের শ্রদ্ধা তারা করে। আমার রাসূলকে আমরা জান থেকে ভালোবাসি। যদি তাই হয়ে থাকে, কত বড় জাহেল দেখুন। খালি ইংরেজি বললেই উর্দু বললেই হয় না, আলেম হওয়া প্রয়োজন। তার জন্যই এটা ডাক্তারের কাজ নয়,
আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে এক জায়গায় নয়, দু জায়গায় নয়, কোরআনের 174 জায়গায় আমার রাসূলের মিলাদুন নবী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা করেছেন, হ্যাঁ সাহাবারা করেছেন। মিলাদের দুটো অর্থ, একটা হলো মানে লাগবি আবিধানিক অর্থ, সেটা কি আল্লাহ রাসূলের জন্ম, মৌলুদ শরীফ। মিলাদের ইসতিলাহি মানা আল্লাহ রাসূলের জন্ম সংক্রান্ত আলোচনার সাথে সাথে নবীকে নিয়ে যে কোনো আলোচনাকে মজলিসকে মিলাদুন নবীর মজলিস বলা হয়। কথা বুঝতে পারছেন না? এই সাহাবায়ে কেরামরা নবীর আলোচনা মিলাদ করেছে, চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে, শয়নে স্বপনে, নিদ্রায় জাগরণে, হাতে ঘাটে, বাজারে মাঠে, সব জায়গায় নবী নবী ছাড়া ওদের কোনো কথা ছিল না। আমরা সব জায়গায় পারি না, তাই মাসে একবার, বছরে একবার আমরা করে থাকি। যদি সাহাবাদের মতো করতাম এটাকে সুন্নাত ফতোয়া দিতাম। আর সাহাবাদের মতো আমরা করতে পারি না বলে এটাকে মুস্তাহাব বলা হয়ে থাকে। এটা মজলিসটা মুস্তাহাব না। এত আলো দিয়ে, বাতি দিয়ে সাজিয়ে, এই করে সেই করে, অমুক করে তমুক করে, কি দরকার আছে? ওই টাকায় একটা গরিবের মেয়ের বিয়ে দেওয়া যেত। কথা বুঝতে পারছেন না? আমরা ওতে আছি, গরিবের মেয়ের বিয়ে দেবো, আপনি আগে 10,000 টাকা দিন, আমরা 2,000 টাকা করে দিচ্ছি, ফ্রিতে জ্ঞান দিলে হবে না। মসজিদে খরচা করলে হতো, নিশ্চয়ই করব। আপনি আগে 50 বস্তা দিন, আমরা 10 বস্তা করে দিচ্ছি। আমার বেশি কেন? তুমি যে জ্ঞান দিলে। কথা বুঝতে পারছেন? আমরা নবীর মাহফিলে খরচা করছি বলে যে মসজিদ করব না, মসজিদটা ভেঙে পড়ে যাচ্ছে তা তো নয়। নবীর মাহফিলে খরচা করছি বলে গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না বা তাতে সাহায্য করছি না তা তো নয়। সুন্দর করে নবী দিবস করছি, আল্লাহ রাসূলের মিলাদের মাহফিল জলসা করছি বলে কোনো গরিব না খেয়ে মরে যাচ্ছে তা তো নয়। আমাদের সাধ্যমতো আমরা তো করছি। নিজের মেয়ের বিয়ে 24টা জেনারেটর দেওয়া হবে আর আল্লাহ রাসূলের মিলাদের মাহফিল লম্প জ্বালিয়ে হবে, তাতে তোমার ইসলামের শান বাড়বে? কি কথা বুঝতে পারছেন না? তবে আসুন, এই মিলাদুন নবী কারা করেছিল? আমি লখনৌতে গেছিলাম, নদওয়াতুল উলামার সামনে মাদ্রাসা ইরফানিয়া, ওখান থেকে মাত্র 2.5 কিলোমিটার দূর মাদ্রাসা ইরফানিয়ার সামনে আমার প্রোগ্রাম হয়েছিল। একই প্রশ্ন আমাকে করেছিল, আমি জবাব দিয়েছিলাম সেখানে। সাথে সাথে আমি বলেছিলাম, আজকে মিলাদুন নবীকে যদি কেউ নাজায়েজ হারাম বলেন, জলসার মজলিসটাকে যদি কেউ খারাপ বলেন, শুনুন, तमाम ফুরফুরাওয়ালাদের পীর মুর্শিদের নাম কি বলুন তো? আমাদের পীর মুর্শিদের নাম কি? মাশাআল্লাহ, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আবু বকর সিদ্দিকী, বসিরহাট আল্লামার পীর, 5 হুজুরের পীর, নিসারউদ্দিন সসিনাবির পীর, কাসেম নানুদ্দি, আপনার কি বলে, আপনার যত যে কিছু, ওজিউল্লাহ সন্দুপীর পীর, হামিদ জালালির পীর, तमाम ফুরফুরাওয়ালাদের পীরের নাম হচ্ছে আবু বকর সিদ্দিকী। যেমন অপরদিকে আছে দেওবন্দ, দেওবন্দের तमाम দেওবন্দীদের পীর মুর্শিদ, আশরাফ আলী থানভীর পীর, রশিদ আহমেদ গঙ্গুহির পীর, কাসেম নানুদ্দির পীর। কথা বুঝতে পারছেন না? জহিরুল হাসান সাহেবের পীর, মাহমুদুল হাসান সাহেবের পীর, तमाम দেওবন্দের যিনি পীর ছিলেন তার নাম হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। বুঝতে পেরেছেন? তার একটা কিতাব আছে, নোট করে নিন। কিতাবটার নাম হলো ফয়সালায়ে হফতে মাসাইল। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন, मैं हर साल अपने घर में यौमुन नबी मनाते हैं। यौमुन माने दिवस, नबी माने नबी। की बोलছে, मैं हर साल अपने घर में यौमुन नबी मनाते हैं और रसूल अल्लाह के ऊपर गा बगा खड़े होकर सलाम पढ़ते हैं, इससे मुझे लुत्फ मिलता है। जरा बोलूं सुभान। की बोलছে, तमाम দেওবন্দের পীর বলছে, আশরাফ আলী থানভীর পীর বলছে, রশিদ আহমেদ গঙ্গুহির পীর বলছে, আমি প্রতি বছর আমার বাড়িতে মিলাদুন নবী করে নবীর উপর দাঁড়িয়ে সালাম পড়িয়েতে আমি লুৎফ বা মজা পেয়ে থাকি। কোথায় পেলাম? ফয়সালায়ে হফতে মাসাইল নামক কিতাবের মধ্যে তিনি লিখছেন। এখন নাজায়েজ আমরা দাঁড়িয়ে সালাম পড়লে যদি কোন কেউ নাজায়েজ ফতোয়া দেয়, হারাম ফতোয়া দেয়, তাহলে ফতোয়াটা আগে নিজের পীরকে দিতে হবে। কথা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? দ্বিতীয় নম্বরে আসুন, পত্রিকাটার নাম হলো আত-তাবলীগ, পৃষ্ঠা নাম্বার 38। জিজ্ঞাসা করা হলো কাকে? আশরাফ আলী থানভী সাহেবকে, যাকে হাকিমুল উম্মত বলে। जिज्ञासा करते, हुजूर कई जगह देखा जाता है मिलाद में खड़े होकर सलाम पढ़ते हैं, तो कोई उसे मना करते हैं, आपका क्या राय है?
কথা আপনারা বুঝতে পারছেন ভাই? আমি আরম্ভ করার আগে বুঝে নিন, আমরা যেটা করছি সারা বিশ্বকে মানতে হয়েছে, এমনকি উলামায়ে দেওবন্দরাও এটা নাজায়েজ ফতোয়া দিতে পারেনি। কি বলছে? কোথায়? আত-তাবলীগ পত্রিকার পৃষ্ঠা নাম্বার 38। তার মধ্যে জিজ্ঞাসা করছে অনেক জায়গায়, হুজুর দেখা যায় কি দাঁড়িয়ে সালাম পড়ে, অনেকে বারণ করে, আপনি কি বলছেন? তখন বলছে मैं देवबंदी अशरफ अली कह रहा हूं, सिर्फ मिलाद में क्यों, जब रिज़त की बयान हो तब भी खड़ा हो जाओ, जब मेराज की बयान हो तब भी खड़ा हो जाओ, जब नाते रसूल पढ़ना तो खड़े होकर पढ़ना, यहां तक कि लब पे नबी का नाम आते वक्त खड़ा हो जाना, और मिलाद में गा बगा खड़े हो सकते, कौन मना करेगा? जोरे बोलूं ना सुभान अल्लाह। কে বলছে? আশরাফ আলী থানভী সাহেব বলছে মিলাদে অবশ্যই দাঁড়াবে। কে বারণ করবে গো? এখন আমি দাঁড়িয়ে যদি ভুল করি তো ফতোয়া আগে তোমার আশরাফ আলী থানভীকে দিতে হবে। তো আমরা যে কাজ করেছি, সারা বিশ্বের বড় বড় আলেম উলামারা এখনো নাজায়েজ হারাম ফতোয়া দিতে পারেনি। ইনশাআল্লাহ তা কিয়ামত কোনদিন পারবে না, কারণ আমরা সেই সিলসিলার মধ্যে এসেছি। আমার মুজাদ্দিদে জামানের এই সিলসিলাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি ফতোয়া দিতে হয় নাজায়েজ হারাম কাফের কুফরের, আগে নিজের বাপ দাদুকে ফতোয়া দিতে হবে। কারণ আজ আমি এদিক ওদিক ঘুরছি, কিন্তু এক পুরুষ পিছিয়ে গেলেই সব দাদা হুজুরের মাননেওয়ালা ছিল। আমি আজ এদিক ওদিক যাচ্ছি, আমার বাপ কিন্তু দাদা হুজুরের সিলসিলারই লোক ছিল, আমার দাদু কিন্তু দাদা হুজুরের সিলসিলার লোক ছিল। আগে আমার বাপ দাদু ছেড়ে নিজের বাপ দাদুর উপর কি ফতোয়া দেওয়া হবে, ঠিক করতে হবে। কথা আবার বুঝতে পারছেন? আমরা এই জায়গায় এসে আজ বসলাম কেন? আমার রাসূলের একটু জিকির করব, কারণ জিক্রে হাবিব কম নেই হ্যায় আসলে হাবিব সে। আমার আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, এ নবী আমি আল্লাহ আপনার জিকিরকে উচ্চ আসন দান করেছি। আল্লাহ বলছে ঈসা নবীকে দিয়ে বললেন ফামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আনন্দ সংবাদ, মুবাশশিরান বুশরা থেকে মুবাশশিরান আনন্দ সংবাদ, তোমাদের নিকটে আরো একজন রাসূল আসছে যে যার নাম হবে আহমদ। এটা আনন্দ সংবাদ, তোমরা আনন্দ করতে থাকো। কথা বুঝতে? আমার রাসূল এসেছেন এই রবিউল আউয়াল মাসে, আমাদের আনন্দ হয় না? সকলে বলুন হয় না? প্রাণ ভরা আনন্দ। এই আনন্দ আমি করি না, আপনি করেন না। হঠাৎ জমিন আনন্দ করতে থাকে, জমিন থেকে গুনগুন করে আওয়াজ আসতে থাকে। জমিনকে জিজ্ঞাসা করো, হে জমিন তো কেউ গুনগুনা রে হে ভাই? जमी बोली क्यों ना खुशी मनाओ, मेरे सीने पे कदम रखने वाला आज मुझे मेरा अहमद मिल गया। आसमां झूमने लगे और पूछे क्या बात है, तुम झूम रहे हो? आसमां ने कहा क्यों ना खुशी मनाओ, मेरे सीने को चीरते हुए अर्श पे जाने वाला मुझे मेरा मोहम्मद मिल गया। जमी बोली मुझे मेरा अहमद मिल गया। आसमां ने कहा मुझे मेरा मोहम्मद मिल गया। वलियों ने कहा मुझे रब का नजारा मिल गया। यतीमों ने कहा मुझे सहारा मिल गया। बेवाओं ने कहा मुझे आसरा मिल गया। भटकने वालों ने कहा मुझे हिदायत का सितारा मिल गया। खाना बदूस ने कहा मुझे मकाम मिल गया। नमाज बोली मुझे तकद्दुस मिल गया। अत्तहियात ने कहा सलाम अलैका अय्युहन नबी मिल गया। आशिकों ने कहा मुझे माशूक मिल गया। मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया। अंधेरों ने कहा मुझे उजाला मिल गया। आशिकों ने कहा मुझे माशूक मिल गया। आलिमों ने कहा मुझे इल्म मिल गया। नबियों ने कहा मुझे इमाम मिल गया। अबू बकर ने कहा आज मुझे सदाकत मिल गया। उमर ने कहा मुझे अदालत मिल गया। उस्मान ने कहा मुझे शुजाअत मिल गया। अली ने कहा मुझे शराफत मिल गया। हसन हुसैन ने कहा मुझे शहादत मिल गया। बंदू ने कहा मुझे इज्जत मिल गया। और तमाम उम्मत ने कहा आज मोहम्मद मिली तो हमें हमारा शफाअत मिल गया। আমার রাসূল দুনিয়ায় এসেছে, সকলে যে যার গুণ আপনার পাওনা পেয়ে গেল। আনন্দ সংবাদ, খুশি সংবাদ। খুশি করো, খুশি করো। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ যাকাত, তোমার তাসবিহ তেলাওয়াত, বুকের মধ্যে যদি নবী প্রেম না থাকে, তোমার মাইকে সাউন্ড কমিয়ে দিচ্ছে নাকি বুঝতে পারছি না তো। তোমার মধ্যে যদি নবী প্রেম, দেখো আমি মাইক ঠেলতে পারছি না, আমি ঠেলতে পারছি না।
নবী প্রেম যদি আপনার মধ্যে না থাকে, আপনি যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন আর যাকাত দেন কেন, আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা আপনার মধ্যে না থাকলে আপনার ওই কপাল টুকাই সার হবে, রাত জাগা সার হবে, শুকিয়ে পেটে পাথর বাঁধা সার হবে। কেন বলেন তো? আমি আপনি নামাজ পড়লাম, আমি পড়লাম, আপনি পড়লেন, উনি পড়লেন, উনি পড়লেন, আমরা নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। আর বগদাদের একজন নামাজ পড়েছিল আব্দুল কাদের, তিনি যে নামাজ পড়ে গৌসুল আজম হয়ে গেল। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। আজমিরের একজন নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে গরিবে নামাজ হয়ে গেলেন। তারাও যে কটা সেজদা করেছে আমরাও করেছি। তারা নামাজ পড়ার সাথে সাথে মানুষ ভালো ছিল, আকীদা ঠিক ছিল। আমরা নামাজ পড়েছি, মানুষ ভালো হতে পারি না, আকীদায় গন্ডগোল হয়ে আছে, ওই জন্য বালির বাঁধ হয়ে আছে। এত নামাজ পড়ছে, চেহারায় কোনো রৌনক নেই, এর পেছনে লেগে আছে, ওর পেছনে লেগে আছে। মদ খেয়ে বাড়ি ফিরছে, কেউ প্রতিবাদ করেনি। বউকে এসে পিটাচ্ছে, কেউ প্রতিবাদ করেনি। রাস্তার মোড়ে জুয়া খেলছে, কেউ প্রতিবাদ করেনি। তাস খেলছে, কেউ প্রতিবাদ করেনি। ইয়া নবী বলে দাঁড়িয়ে পড়েছে, মাল এসে প্রতিবাদ করতে লেগেছে। বউকে পিটাচ্ছে, প্রতিবাদ করেনি। মিলাদুন নবী হচ্ছে, প্রতিবাদ করছে। তওবা আস্তাগফিরুল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে দাঁড়াতে হবে না, শাফাত চাইতে হবে না, না কোরআন হাদিস মোতাবেক আমরা আছি। যে কোরআনটা তোমার, ওটা আমারও তো। আর তুমি যে হাদিসের কথা বলছো, তোমার হাদিস নেই, কারণ তোমার ইমাম বুখারীকে কাফের বলছে। কাফেরের লেখা বুখারী শরীফ তোমার জন্য না, ওটা আমার জন্য। কথা বল, বুঝতে পারছেন কি পাচ্ছেন না? ইমাম যদি তুমি না মানো, বলছো আমি হাদিস মানি, ডাইরেক্ট নবী কোন হাদিসটা দিয়েছে দেখাও। বুখারী শরীফ দেখাবে না, বুখারী শরীফ ইমামের লেখা, হযরত ইমাম বুখারী লিখেছে। মুসলিম দেখাবে না, ওটা ইমামের লেখা। তিরমিজি দেখাবে না, ওটা ইমামের লেখা। তুমি যদি ইমাম না মানো, তাহলে এই কিতাবগুলো সব ইমামদের লেখা। ইমামদের লেখা বুখারী শরীফ পড়ছো কোন আক্কেলে তুমি? কি আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? সমস্যা দৈনন্দিন আমাদের সমাজে কত সমস্যা আসছে তার কোনো ঠিক নেই। আর কাটি দিতে লেগেছে নবী রাসূলের পিছনে, কাটি দিতে লেগেছে ওলিয়া উলিয়াদের পিছনে। কথা আমার খারাপ লাগছে নাকি শুনতে? ওরে বাবা, নিজে কি করে বাঁচবো সেই রাস্তা খোঁজ। ওলিদের দামান ধরো, নিজের বাঁচার রাস্তা ছেড়ে দিয়ে আজকে ওলিদের সঙ্গে দুশ্মনী করতে লেগেছে। কারো কোনো গরজ পড়ে না। এ দেখো না কি লিখেছে এতে। কদমবসি জায়েজ আছে? মুখ দিয়ে কদমবসি করা সুন্নত। প্রশ্ন হলো, পীর যদি নিচে থাকে, তাকে কেউ যদি কদমবসি করে, তবে কি তা জায়েজ হবে? আমি তাকে প্রশ্ন করি, জায়েজ না জায়েজের ফতোয়ায় আমি পড়ে যাচ্ছি। কোন পীরের পায়ে তুমি নিচে থাকা অবস্থায় তোমায় কদমবসি করিয়েছে আগে দেখাও। বিশেষ করে এখানে ফুরপুরা পীর আসছে, ফুরপুরা পীরের কোন ছেলে তোমাকে এই কদমবসি করিয়েছে আমাকে একটু দেখাতে হবে। বাকি কদমবসি করা হলো জায়েজ। খোদ আল্লাহর রাসূলের কদমে সাহাবায়ে کرام মুখ দিয়ে চুমা খেয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল যখন উটের পিঠে করে ফিরছিলেন, সাহাবায়ে کرامরা বরকত হাসিল করার জন্য পায়ে ঠোঁট থেকে চুমা দিয়েছেন। আসছে আমি হাদিসে। হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। এই হাদিয়া দোয়াই দিয়ে চার্জ করে চুক্তির মাধ্যমে যে টাকা ইসলামের দাওয়াত দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছেন, মানে আমরা এই টাকা শরীয়ত মোতাবেক জায়েজ কি? এ ভাই কে লিখেছেন এটা? শেখ রিয়াজউদ্দিন, মাসুদ দেওয়ান, হাফেজ সামিউল করিম ফকির আছেন নাকি এর মধ্যে? আছে এর মধ্যে? আমি একটু প্রশ্ন করব, কবে চিন্তাই করতে বার হয়েছিলাম? আর এতগুলো মানুষ আপনাদের জবাব দিতে হবে, কবে আপনাদের কাছে চিন্তাই করেছি। প্রশ্ন করার আগে ভাষাগুলো ঠিক করে নেওয়া দরকার। এ যেন মনে হচ্ছে পুরনো দুশ্মনী আছে আপনার সঙ্গে আমার, এমন ভাষা ব্যবহার করেছেন। পিছে বল পড়ছে নাকি আল্লাহ জানে। ছিনিয়ে এই কথাটা ব্যবহার, এটা ভদ্র সমাজে চলে? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা আছেন, এটা ভদ্র সমাজের কথা।
হুজুর হুজুর ও তার সাহাবা গণেরা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কি এই পদ্ধতি অবলম্বন করেছিল? আমার আপনার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, ওই বাপরে আমার দাদা হুজুরের নাম লিখছে আবার, দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এর ওসিয়তনামাতে কি তাই লেখা আছে, অথচ আপনারাই আবার বলছেন দাদা হুজুর কেবলাকে অস্বীকারী কাফের 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 ও জাহান্নামী। এখন আপনি দাদা হুজুরকে মেনে প্রশ্ন করেছেন না মেনে করেছেন আল্লাহই জানে। তবে আসুন আমি তার কাছে প্রশ্ন করব, শরীয়তে উজরা বা ইজরাত বলে দুটো কথা ব্যবহার হয়েছে, এটা কিসের জন্য বার হয়েছে এবং কোন আমল থেকে হয়েছে? কথা বুঝতে পারছেন না? কিতাব সামনে রেখে কথা বলুন, কোন আমল থেকে এই কথাগুলো ব্যবহার হচ্ছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে এটা আরম্ভ হয়েছে। বিনিময় নেওয়া, ইজরাত বা পারিশ্রমিক নেওয়া। বাকি চিন্তাই করি কি ছিনিয়ে দিয়ে, এটা আপনারা আলেম ওলামারা চিন্তাই করতে বার হয় কি হয় না, এটা আপনারা ভালো বুঝবেন। কথা বুঝতে পেরেছেন? বাকি রইলে আমি তাদের কাছে ঘুরিয়ে আরেকটা প্রশ্ন আমি করতে চাই। দ্বীনে ইসলামের দাওয়াতের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছেন। ইসলামের দাওয়াতের নাম করে ছিনিয়ে নেওয়া যদি হয়, ওমর ফারুক, উসমান গনি হাদিস পড়িয়েছেন, কোরআন পড়িয়েছেন, ইমামতি করেছেন, এমনকি হযরতে বেলাল আজান দিয়েছে। তারা কি কোনদিন কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন? আজকে যারা প্রশ্ন করছেন আমি একটু প্রশ্ন করতে চাই, দেওবন্দের দারুল উলুম থেকে আরম্ভ করে যত কটা মাদ্রাসা আছে সেখানে যে মাস্টাররা পড়ায়, তারা কি আপনার মাইনে নেয় কি নেয় না? কোরআন পড়িয়ে যদি মাইনে নেয়, হাদিস পড়িয়ে যদি মাইনে নেয়, ইমামতি করে যদি মাইনে নেয়, মুয়াজ্জিনি করে যদি মাইনে নেয়, ওটা কোন কিতাবে পাওয়া গেছে নেওয়া জায়েজ? একবার আমায় দেখিয়ে দিন। কি আমার কথা বুঝতে পারছেন? কারণ এগুলো হলো পাক্কা দ্বীনি কাজ, আর আমাদের এগুলো হচ্ছে দিন দুনিয়ার কাজ, দিন দুনিয়ার ফায়দা বরকত। আর পাক্কা দ্বীনি কাজে যেগুলো নিচ্ছেন, এই ইমামতি করে পয়সা পাক্কা দ্বীনি কাজ, কোরআন পড়িয়ে পয়সা পাক্কা দ্বীনি কাজ, হাদিস পড়িয়ে পয়সা পাক্কা দ্বীনি কাজ, এগুলো যারা নিয়ে থাকে, দেওবন্দের দারুল উলুম থেকে তাবলীগ জামাতের বিভিন্ন আলেম ওলামারা যে নেয়, এমনকি অনেক মাস্টার মাওলানারা যে নেয় বিভিন্ন সমাজে, এটা কোন হাদিসে জায়েজ, কোথা থেকে পেয়েছেন আমাকে একটু দেখান। তা না হলে কি তারা সব ইমামগুলোকে হারাম খাচ্ছে? কথা আমার বুঝতে পারছেন তো নাকি? বাকি রইল দাদা হুজুর কেবলের ওসিয়তনামা, একটু বাদ চলে গেছে, আপনার 16 নম্বর উল্লেখ করে দেওয়া দরকার। সেখানে পারিশ্রমিক, রাহা খরচ বা হাদিয়া হিসাবের সাথে নেওয়া চলবে না, এ কথা কোথাও লেখা আছে? আপনি দেখাতে পারলে আপনাকে আমি আমার পীর বলে মেনে নেব। বাকি রইল ছিনতাই করা, আমরা ছিনিয়ে নিই কিনা ওটা আপনার প্রমাণ করতে হবে, তা নাহলে আপনার সঙ্গে দেখা হবে কোর্টে, আপনার বিরুদ্ধে আমি মানহানি কেস করব। এই ব্যক্তিগুলোকে আমার সামনে আসতে হবে। এই ছিনিয়ে নিয়েছি বাই লেটার আমার কাছে যে পাঠিয়েছেন, আপনারা মেহরাবকে খুব ভালোভাবে চেনেন, এই ছিনিয়ে নেওয়ার কথাটা তাদেরকে প্রমাণ করতে হবে। আর তা নাহলে ফুরফুরা শরীফের ভাই সাহেবদের হাতে এই প্রশ্ন তুলে দিয়ে আপনারই দাদা হুজুর, মানে আমাদেরকেই বোঝাচ্ছে কোন ভাই সাহেব ছিনিয়ে নিয়েছে, এটা বাংলার মানুষের কাছে তোমাদের জবাব দিতে হবে। কথা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? দ্বিতীয় নম্বরে আসুন, মাযহাব মানা কি একটু আগে আমি বলে দিয়েছি, মাযহাব সম্পর্কে ওয়াজ করে দিয়েছি। 3 নম্বরে গায়রুল্লাহর নামে মাজারে পশু দেওয়া ও তা জবা করে শরীয়তে জায়েজ কিনা, এই জলসার উদ্দেশ্যে যে তাবারুকের ব্যবস্থা করা, সেটা খাওয়া যাবে কি? কত বড় দুশমন চিন্তা করা। এতক্ষণে আমার কাছে যেটা সন্দেহ করছিলাম পরিষ্কার হয়ে গেছে। এতক্ষণ এটা আমার হাতে পড়ে না, আমি তাও ওয়াজ করছিলাম। এতক্ষণ এই জিনিস হাতে পড়ে না, আমি তার উপরেই বলছিলাম। আল্লাহ,
তাহলে আপনাকে আগে বলতে হবে আল্লাহ রসুল হযরতে জাবেরের বাড়িতে যে খাসির গোশত মেহমান নিয়ে যে খেয়েছিলেন ওটা খাওয়া জায়েজ হয়েছিল? হযরতে ওমর ফারুকের দাওয়াতে আল্লাহ রসুল দিন দুনিয়ার শাহেনশাহ মজলিস করে তাকরীর করে নসিহত করছিলেন, সব সাহাবাদের ওয়াজারাফাতিল উয়ুন ওয়া উদিলাতিল কুলুব, তাদের চোখ দিয়ে পানি পড়ছিল। হযরত ওমরকে বলল কোনো বন্দোবস্ত আছে? বলছে হুজুর আপনার তাকরীরের পরে একটু খানা পিনার বন্দোবস্ত করেছি। নবী সমেত সাহাবারা খেয়েছিল, ওরা কি হারাম খেয়েছিল? হ্যাঁ ঠিক বলেছ, একদম রাইট। মেয়ের পনের টাকা দ্বারা জিয়াফতকারী তার বাড়িতে খাওয়া জায়েজ কিনা? এই বিবাহ পড়ানো ও পড়ানোর উদ্দেশ্যে লুঙ্গি গেঞ্জি নেওয়া যাবে? ওই লুঙ্গি গেঞ্জি পরে নামাজে ইমামতি ও অন্য কোন রকম ইবাদত করলে ইবাদতটা আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে দরবারে গ্রহণযোগ্য হবে কি? কি মহা মুশকিল, লুঙ্গি গেঞ্জি সবের মধ্যে। ভাই আমি ওয়াজ করলে ভালো হতো, এগুলো কি বাচ্চা কম মাথায় সব কি শয়তানে পিশাব করে দিয়েছেন আল্লাহ জানে। আর একটা মজার ব্যাপার দেখুন, আলেমগণ নবীগণের ওয়ারিস হযরত মাওলানা শাহ ইসমাইল দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা কাসিম নানভী, হযরত জাকারিয়া প্রমুখ আলেম ওলামা বুজুর্গণের দ্বীনগণকে কাফের বলা যাবে কিনা, তাদের লিখিত কিতাব পড়া জায়েজ, তাদেরকে কাফের উক্তি কারীর উপর হুকুম কি হবে? আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলায় আখেরি নস্তর ইস্তেমাল করা আমাদের জায়েজ নয়। আখেরি নস্তর আমার দাদা হুজুরের আকীদা হচ্ছে তোমরা কাউকে কাফের বলো না, এমনকি কাফেরকেও কাফের বলো না। কথা বুঝতে পেরেছেন? আমার আকীদা অনুযায়ী কাউকে কাফের বলা যাবে না। এখন যদি কেউ কারো কিতাবের মধ্যে লেখে রহমাতুল লিল আলামিন, এটা কে গো? রহমাতুল লিল আলামিন কে? সুবহানাল্লাহ। এছাড়া অন্য কেউ হবে? কেউ যদি বলে তার ঈমান থাকবে? জোরে বলুন। ফতোয়া রশিদিয়ার দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছে ये रहमतुल लिल आलमीन ये रसूल पाक के लिए खास नहीं है बल्कि अवाम के लिए भी दुरुस्त है। কথা বুঝতে পারছেন না? এখন এইরকম কথা যদি কেউ লেখে, তার জন্য কেউ যদি ফতোয়া দেয়, সে বুঝবে, তারা বুঝবে। আমার দাদা হুজুর কেবলার সিলসিলায় কোন কাউকে কাফের বলার কথা দেওয়া নেই, এ হুকুম নেই। কথা বুঝতে পেরেছেন? কদম মুসি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নজর নিয়াজ জায়েজ কিনা? কোন ওলির জন্য জানোয়ার জবাই করা, ওলির নামে দান করা, ইমাম হোসেনের নামে পানি ও শরবত বিতরণ করা, এবং মৃত্যুর দিনে বা মরণের পরে তৃতীয় দিনে তার সপ্তাহে 40তম বৎসরে মাইয়েতের নামে ভোজন আয়োজন করা জায়েজ কিনা? কথাগুলো একটু সাজিয়ে লিখলে ভালো হতো। আল্লাহ ছাড়া কারোর নামে নজরে নিয়াজ, আমি বুঝতে পারছি না, নিয়াজ জায়েজ আছে কিনা? কোন ওলির নামে জানোয়ার জবাই করা, ওলির নামে জানোয়ার অবশ্যই। আমরা কুরবানির সময় ওলিদের নাম দিই না? কুরবানির সময় ওলিদের নামে আমরা জবাই করে থাকি। আমার দাদুর নামে কুরবানি হয়, দাদা হুজুরের নামে হয়, বড় পীর সাহেবের নামে অনেকে দেয়। সবাই ওলিদের নামে যদি আমি কুরবানি দিই আমার শখ করে আমার গরুর মধ্যে, তো জবাই করলে ওলির নামে কুরবানি দেওয়া তো উত্তম কাজ। এমনকি আল্লাহ রাসূলের নামেও দিই, তাহলে অসুবিধা কোথায়? কুরবানি আমি যার খুশি, আমি ইব্রাহিম নবীর নামেও দিয়ে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজেকে, নিজের জন্মদিনকে উৎসাহে পরিণত করেছিলেন? এই দেখো
হ্যাঁ, আমি এই ওয়াজ একটু আগে করলাম না, হ্যাঁ, সেই উপলক্ষে তিনি কি মাহফিলের অনুষ্ঠান করেছিলেন? যেমন নাকি লোকেরা রবিউল আউয়াল মাসে মাহফিল অনুষ্ঠান করে থাকে, হুজুরের হুকুম দিয়েছেন অথবা সাহাবা তাবেঈনগণ বা তাদের তাবেঈন অথবা চার মাযহাবের চার ইমামগণ পূর্ববর্তী জনগণ অবশ্যই করেছিলেন। ইমাম আজম আবু হানিফা খোদ আল্লাহ রাসূলের মিলাদ করেছেন এবং একটা নয়, দুটো নয়, 40টা খাসি জবাই করে নবী দিবস করেছিলেন তিনি। কোথায়? ফিকহে আকবরের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। ফিকহে আকবর কুলুন মেহরাবের কথা বেরিয়ে দিন। এসব মানে ওই যে বললো কে চটি বই পড়ে প্রশ্ন করেছে, আরো একটু পড়াশোনা করতে হবে, নাহলে এই প্রশ্ন করতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করেছিলেন? না, আল্লাহ রাসূল করেননি। আমার রাসূলের মিলাদের সময় আমার রাসূল ছোট ছিলেন। আমার রাসূলের বিলাদত হয়েছে, আমার রাসূলের মিলাদ হয়েছে। আমার রাসূলের জন্য আমার আল্লাহ 174 জায়গায় কোরআনে মিলাদুন নবী করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তার প্রমাণ লাকাদ বান্নাল্লাহু আলাল মুমিনিন। একাধিক আয়াত, একাধিক সূরা, বিভিন্ন জায়গায় আমার আল্লাহ রাসূলের মিলাদ করেছে। বাকি রইল মাহফিল করে। সাহাবায়ে কেরামরা রাসূল পাকের ইন্তেকালের পরে যখন শোকাহত অবস্থায় তারা যখন রাসূলের মিলাদ করতেন, রব্বে সাল্লিম আলা রাসূলিল্লাহ, এটা পড়ে সাহাবায়ে কেরামরা সকলে মিলাদুন নবী করেছে। এগুলোকে অস্বীকার করা যায় না। আর বাকি রইল মিলাদ। এই মিলাদ দিয়ে বলতে গেলে সারা রাতটা কেটে যাবে। আমার রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন আম্মা জান ফাতেমা। আমার রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছে ইমামে হুসাইন। আমার রাসূলের জন্ম বৃত্তান্ত তাবেঈন। আমার রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছে ইমাম যাইনুল আবেদিন। আমার রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছে হযরত ইমাম বাকের। আমার রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছে খুদ বড় পীর গাউসুল আজম। আমার রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছে যত বড় বড় ওলি আউলিয়া। আর এই জন্ম বৃত্তান্ত কি মিলাদুন নবী বলা হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আলেম আছেন এবারে আমায় বলুন যে এরা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করেনি? এটা একবার দেখান। আপনাকে ওখানে রাখা আছে বিশাল বড় একটা গাড়ি, আমি ফ্রিতে দিয়ে দেবো। আপনি এক্ষুনি দেখান, আল্লাহর কসম বলছি আপনাই দিয়ে দেবো। সাহাবায়ে কেরামরা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করেনি, আপনি দেখিয়ে দেন, আমি গাড়ি দিয়ে দেবো আপনাকে। ফুরফুরার পীর আবু বকর রহমাতুল্লাহ আলাইহির নামে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নাম কোরআনে আছে। এসব আমার দাদা হুজুর কি দোষ করেছে গো? উলিল আম শব্দটি কি শুধু দাদা হুজুরের নামের ক্ষেত্রে আছে নাকি অন্য কারোর নামের ক্ষেত্রেও আছে? এই শব্দটি এক বচন না বহু বচন? যদি বহু বচন হয় তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি, আশরাফ আলী থানভী, শাহ ইসমাইল শহীদ দেহলভী বা আরো অন্যান্য আলেমের ক্ষেত্রে আছে কি নেই? আশরাফ আলী থানভীর ক্ষেত্রে আছে কিনা আপনি জানেন, ইসমাইল শহীদ দেহলভীর ক্ষেত্রে আছে কিনা আপনি জানেন। উলিল আম সম্প্রতি দাদা হুজুরের নামের ক্ষেত্রে ব্যবহার করে এত বাড়াবাড়ি কেন? এগুলো আঘাত লাগা কথা। দাদা হুজুর পীর কেবলার নামটা উলিল আম বলে এত বাড়াবাড়ি কেন? এর উত্তর আমার কাছে নেই। এত বাড়াবাড়ি কেন, এর উত্তর আমার কাছে নেই। তবে আমি ইতিহাস আজ আমি খুলবো। দাদা হুজুর সম্পর্কে আপনারা অনেকে কেউ জানেন না, বলি একটু। হ্যাঁ, আল্লাহর কসম করে বলছে, পূর্ব ভারতের জমিনে পীর আবু বকর ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তি আপনি দেখিয়ে দিন। 19 শতাব্দীর শেষ, 20 শতাব্দীর সূচনাকালীন সময় পূর্ব ভারতের মুসলমানদের মধ্যে যখন হাঁচির দোয়া, কাচির দোয়া, পেচ্ছাপ, পায়খানা দোয়া শিকার প্রশ্ন আসে নাই, একটাই প্রশ্ন এসেছিল, পূর্ব ভারতের মুসলমান আমার আপনার বাপ দাদা ঈমান নিয়ে বাঁচবে না বেঈমান হয়ে কবরে যাবে। তখন এসেছিল খ্রিস্টান মিশনারি, ভ্রান্ত সুফি, লামাঝাবি, ভণ্ড পীর ও ফকির প্রভৃত দলের প্রভাবে প্রভাবিত হয়ে আমার আপনার বাপ দাদা যখন ঈমান হারা হচ্ছিল, আপনি ইতিহাস খুলে দেখান ওদের ঈমানের অস্তিত্বের
মুক্তির লড়াইয়ের দিনেতে দিল্লি থেকে কোনো দিল্লিওয়ালা আসে নয়, বোম্বেওয়ালা আসে নয়, রাজস্থানী আসে নয়, পাকিস্তানি আসে নয়, দেওবন্দি আসে নয়, আশরাফ আলী আসে নয়, রশিদ আহমেদ আসে নয়, কাসেম নানুতবি আসে নয়, ওই সময় জামাত ইসলামী আসে নয়, ওহাবি আসে নয়। পূর্ব ভারতের ইমানের লড়াইয়ের দিনেতে ইতিহাস বলছে যিনি এসেছিলেন তার নাম হলো বঙ্গপুত্র আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস যদি মিথ্যা সাব্যস্ত করতে পারেন, হাজার হাজার মানুষ রেকর্ড করুন, 50 লক্ষ টাকা আমার নামে আপনি জরিমানা করবেন। যখন শহীদ মিনার ময়দানে আওয়াজ তুলেছিলেন জালেমদের বিরুদ্ধে, ভ্রান্তকারীদের বিরুদ্ধে, পীর আবু বকরের এই হুঙ্কার দেখে ওই সময়তে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিল বাতিলদের দূর করার জন্য পূর্ব ভারতের জমিনে শত শত ওলি, শত শত পীর এসেছে। 250 বছরের ইতিহাসে দ্বিতীয় কোন আবু বকরের জন্ম হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস তাই বলছে। মিস্টার সুধীর মিত্র হুগলি জেলার ইতিহাস লিখেছে। তিনি লিখতে গিয়ে বলেন অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, অস্বীকারীদের বিরুদ্ধে, ভ্রান্তকারীদের বিরুদ্ধে পীর আবু বকর যে হুঙ্কার দিয়েছিলেন, এ কথা শুনে পূর্বের দিনে ওমর ফারুকের কথা মনে পড়ে গেছিল। বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের হুঙ্কার শুনে ওমর ফারুকের কথা মনে পড়ে গেছে। সুধীর মিত্রের লেখা হুগলি জেলার ইতিহাস করুন। এবার আপনি দেখান কোন দেওবন্দি, কোন মোবাল্লিগ, কোন আমির, কোন তাবলীগ জামাতের আমির না। যখন ডক্টর বিধান রয় পীর আবু যখন শাহজাহান বসতে বসছেন, আদব হচ্ছে দাঁড়ানো, হাদিস পাক অনুযায়ী। নারে তাকবীর, নারে তাকবীর। বসে পড়ুন সকলে। যখন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তাকে যখন ডক্টর বিধান রয় দেখেছিলেন, একটু মন দিয়ে শুনুন কেন পীর আবু বকরকে নিয়ে বাড়াবাড়ি করি। দ্বিতীয় কোন আবু বকর দেখান, কাল থেকে তার নাম ধরে চিৎকার করব, বাড়াবাড়ি করব, দেখিয়ে দিন কেন তার কথা আজ আমরা বলি। কে ছিলেন তিনি? ডক্টর বিধান রয় যখন দেখলেন মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা মুজাদ্দিদ জামানের সাথে, ডক্টর বিধান রয় বললেন পীর আবু বকর, মাওলানা আবু বকর, দাদা হুজুরকে বলছে আপনার রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। হিমোগ্লোবিন মানে রক্ত লাল ভাব যে পানি ভাব এসে গেছে, মানে বলছে আবু বকর আপনার রক্ত পানি হয়ে যাচ্ছে। মুজাদ্দিদ জামান বলেছিলেন আলহামদুলিল্লাহ। কলকাতার টিকাটলির মসজিদ, ভাত খেতে খেতে আমার দাদু যান ভাতের উপরে পাতি লেবু নিংড়াচ্ছিলেন মুফতি আজম। আমরা দাঁড়িয়ে আছি, বুবুজি দাঁড়িয়ে আছে, বলতে বলতে কেঁদে ফেললেন। বলছে আমি বাবাজিকে টিকাটলির মসজিদে এসে জিজ্ঞাসা করলাম, আব্বু আপনাকে ডাক্তার বলল আপনার রক্ত পানি হয়ে গেছে, আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন? ওই সময় মুজাদ্দিদ জামান বলেছিলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমায় জিজ্ঞাসা করে আবু বকর তুমি মানুষের জন্য কি করেছো, আমি বলবো আল্লাহ আমি আবু বকর আমার রক্তটাকেও আমি পানি করে দিয়েছি। আর যদি কিয়ামতের দিনে দাঁড়িয়ে বলে আল্লাহ আমি আবু বকর এদের জন্য আমার রক্ত পানি করেছি, আজ তারাই বলছে আমাকে নিয়ে কেন বাড়াবাড়ি। মাথা তুলে দাঁড়াতে পারবো তো? রক্ত গরম সবাই একটু লাফালাফি করে, রক্ত যখন ঠান্ডা হবে আমার চ্যালেঞ্জ অলির দরবারে তোমাকেও এসে পড়তে হবে। এই বলে আমি আর বেয়াদবি না করে আমার সেরেতাজ যাদের আমরা যত বড়ই হয়ে যাই, যাদের পায়ে ধুলো কোনোদিন হতে পারবো না, আমার চাচা যান হুজুর এসেছেন, ইনশাল্লাহ তিনি আখেরে দোয়া করবেন। এভাবে আমার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষের মহব্বতে আপনারা আঘাত করবেন না। দাদা হুজুর পীর কেবলাকে নিয়ে বাড়াবাড়ি, জীবনের প্রথম আমি এই কথাটা গয়েশপুরে এসে কারো কাছ থেকে শুনেছি, খোদার কসম বলছি আমার বুকের মধ্যে জলজলা ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে যে কেন বাড়াবাড়ি করি তাকে। বিশেষ করে হুগলির মানুষকে বোঝাতে হবে কে ছিলেন তিনি। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক। সকলে বলুন আমিন।